বৃক্ষ নিধন করে চট্টগ্রামের সিআরবিকে হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত বাতিলে জ্যাকসন হাইটসে মানববন্ধন, আন্দোলনের সাথে সংহতি প্রকাশ। বৃক্ষ নিধন করে চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবিকে হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে 23 জুলাই শুক্রবার অপরাহ্নে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজ ও হেল্পি হ্যান্ড ফর চিটাগনিয়ান ইনক নামের দুটি সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মূলত চট্টগ্রামের সচেতন প্রবাসীরাই অংশগ্রহণ করেন। বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় নিউ ইয়র্কে সোচ্চার বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর কর্মকর্তারাও এতে অংশ নিয়ে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন। এ মানববন্ধনে অংশ নিয়ে চট্টগ্রামের সন্তান এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে বিশ্ব মানবতাকে রক্ষার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় নিরন্তরভাবে কাজের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জাতিসংঘ চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার দিয়েছে 6 বছর আগে। সফলতা অর্জন করছেন, তার 10 নম্বর মধ্যে উনি একজন মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করতেছেন, বিশ্ব নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি পরিবেশ বান্ধব নেত্রী, আপনি যেখানে পরিবেশ দিবসে এবং কৃষক লীগদেরকে নিয়ে প্রত্যেক বছর বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গাছ লাগিয়ে যাচ্ছেন পরিবেশ রক্ষার জন্য, তো আমি অনুরোধ করব যে আপনার হাতে যেন পরিবেশ চট্টগ্রামের পরিবেশ নষ্ট না হয়। আপনাকে অনুরোধ করব যে আপনি সে আলোকে আমরা নিশ্চিত থাকতে পারি যে চট্টগ্রামের পরিবেশের স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ তিনি মেনে নেবেন না। সাবেক ছাত্রনেতা কামাল হোসেন মিঠুর সঞ্চালনায় এই কর্মসূচি শুরু হয় ছড়াকার মঞ্জুর কাদের কর্তৃপক্ষ দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত প্রবাস থেকে দুর্বার আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে। অন্যান্যের মধ্যে বক্তব্য করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং সঞ্জীবন কুমার, জিয়াউদ্দিন, রবীন্দ্রনাথ সরকার, এটিএম মাসুদ, নাজিমুদ্দিন সহ প্রমুখ। নিউ ইয়র্কের সুশীল সমাজ এবং হেল্পিং হ্যান্ড ফর চিটাগনিয়ান আইএনসির যৌথ উদ্যোগে আজকের এই নাগরিক সমাবেশ, প্রতিবাদ সমাবেশের যে মূল কারণ, চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে বাংলাদেশ রেলওয়ে এবং বাংলাদেশের একটি প্রাইভেট ব্যবসায়িক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপের যৌথ উদ্যোগে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগের আমরা প্রতিবাদ জানাতে আজকের এই সমাবেশে আমরা মিলিত হয়েছি। পরিবেশ আন্দোলনের নেতা ফজলুর রহমান, মিশুক সেলিম, মিনহাজ আহমেদ শাম্মু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাবিনা সাবরিন নেহার, আবুল কাশেম, রওশন হক, জন রিড, নজরুল ইসলাম, মীর কাদের রাশিল প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন শীতাংশু গুহ, মুজাহিদ আনসারি, রানী সৈয়দ জাকির আহমেদ, শিবলি সাদিক, সঞ্জীবন কুমার, জিয়াউদ্দিন, রবীন্দ্রনাথ সরকার, এটিএম মাসুদ, নাজিমুদ্দিন সহ প্রমুখ।